আরে বিয়া সাহেব, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ও বিয়া সাহেব, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমাদের হবু পুতের বউ কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। যাক, খুব ভালো হয়েছে আপনার সাথে রাস্তায় দেখা হয়ে গেল। আপনারে মনে মনে খুঁজতেছিলাম। কেন, জরুরি কিছু? জরুরি তো অবশ্যই। মাইয়ার বিয়া দিতেছেন, মাইয়ার ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু চিন্তা করছেন? ভবিষ্যতের কথা কি ভাববো বিয়ে? বিয়ে সাহেব, আপনার কথা আমি কিছু বুঝতেছি না, একটু পরিষ্কার করে বলবেন? এই বয়সেও আপনারা সব কিছু খুইলা ভাঙ্গা 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 কইতে হইব, হ্যাঁ? বুঝেন না? মাইয়ার বিয়া দিতেছেন, এই যে মাইয়া শ্বশুর বাড়িতে গিয়া জিন্দগি পার করব, জামাইয়ের লগে জীবন শেষ করব, তার ভবিষ্যৎ নিয়ে একটু কিছু ভাববেন না? মেয়ের বাবা হিসাবে আপনার একটা কর্তব্য আছে না? কি দায়িত্ব পালন করতে হবে সেই কথাটা খুলে বলেন তো বিয়ে সাহেব। কি কর্তব্য? বিষয়টা খুব সহজ। এখন আধুনিক সময়, মেয়ের বাবারা মেয়ের নামে বিয়ের আগেই জায়গা সম্পদ লিখা দেয়, যাতে করে বিয়ের পরে মেয়ে সুখে শান্তিতে থাকে। তা না হইলে ওই যে শ্বশুর বাড়িতে সুন্দর জায়গা দেখা বিরাট অট্টালিকা করে দেয় উইথ ফার্নিচার। আপনি এই দুইটার কোনটা করবেন? এখন নতুন করে মেয়ের ভবিষ্যতের কথা ভাবতে বলতেছেন? যেদিন আমার মেয়ে দেখতে গেলেন সেদিন তো এসব কথা বলেন নাই। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবারই দাওয়াত দেওয়া শেষ হয়ে গেছে। আপনি এখন এই আধুনিক ট্রেন্ডের কথা বলতেছেন? আপনি তো আমার গলায় পাড়া দিয়া আমার মেয়ের ভবিষ্যতের কথা ভাবতে বলতেছেন। আমেন বিআই সাহেব, মেয়ে খালি আপনি একা পালেন নাই, পোলা আমিও পালছি। পোলা পালতে যে কি জ্বালা, এটা আপনারা কি বুঝবেন মায়ের বাপ হইয়া। এই পোলারে শিক্ষিত করতে আমার অনেক চড়াই উতরাই পার হইতে হয়েছে, অনেক টাকা পয়সা খরচ করতে হয়েছে। যাই হোক, আপনি ওই দুইটার একটা করেন, আর তা না হইলে নগদ 5 লাখ টাকা দিবেন, আমি ডিপিজুট করে রাখবো। এটা আপনার মেয়ের ভবিষ্যৎ হিসাবে। বিয়ে সাহেব, এই মুহূর্তে এত সামর্থ্য আমার নেই, আপনি আমার বাঁচান। আমার মান যেটা আপনি নষ্ট করেন না। মান সম্মান আমারও কিন্তু আছে, যা বলার বলছি। যদি এরকম হয় তো হইব, তা নাহলে বিয়া নিয়ে আমার অন্য কিছু চিন্তা করতে হইব। ভালো থাকেন। আপনার তো দেখি তর্সা না, 2 দিন পরেই তো আমাকে বিয়া, এখন আমার এইখানে ডাকলেন? আমাদের বিয়া মানে? তার মানে তুমি বিয়েতে রাজি হইছো? রাজি না হইলে এখানে আসলাম কেন? তাইলে আর দেখা করতে সমস্যা কি? এখন আমারে কেন ডাকছেন সেটা তাড়াতাড়ি কোন। তোমার কাছে একটা বিষয় সম্পর্কে জানা দরকার ছিল। কোন বিষয়? এই যে বিয়ার কথা পাকাপাকি হয়েছে, কিন্তু তুমি কি সত্যি আমাকে পছন্দ করতে পারছো? বিয়ার দিন তারিখ সব পাকাপোক্ত হয়েছে, 2 দিন পর আমাকে বিয়া। এখন আর এইসব কথা জিজ্ঞাসা কোনো লাভ আছে? তবু আমার জানতে ইচ্ছা করতেছে, এমনও তো হইতে পারে যে তুমি তোমার পরিবারের চাপে বিয়ে করতেছো। আপনার হাতের গোলাপ ফুল আমারে দেন। আমার আপনারে পছন্দ। তুমি সত্যি বলতেছো? হ, সত্যি। 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। সত্যি বলতে কি, তোমার আমি মনে মনে অনেক ভালোবাসছি। এত সহজে যে পাবো এটা ভাবিনি। দেখেন, পাইছেন সহজে, কিন্তু ধৈর্য রাখতে হইব কঠিন ভাবে। আদর যত্ন ভালোবাসা ধৈর্য রাখতে হইব। তোমায় কথা দিলাম, তোমার সারা জীবন আদর যত্ন ভালোবাসা দিয়ে ধরে রাখবো। মা, কি হয়েছে আপনার? আপনার এত চিন্তিত লাগতেছে, কোনো সমস্যা হয়েছে? সমস্যার কথা কি আর কমু? সমস্যা তো একটা হয়েছে, কিন্তু এর কোনো সমাধান নাই।
কি হয়েছে আমার কাছে সব কথা খুললা কোন? ছেলের বাবার সাথে আমার দেখা হয়েছিল, ইশারা ইঙ্গিতে বুঝাইছে যৌতুক দেওয়া লাগবো। 5 লক্ষ টাকা দাবি করছে। এটা তো মহা মুসিবত। এতগুলো টাকা আপনি আর কই পাইবেন? টাকা জোগাড় করা তো আমার পক্ষে সম্ভব না। এর মধ্যে সব আত্মীয় দাওয়াত করে ফেলাইছি। এখন যদি বিয়ে না হয় তাহলে তো আমার মেয়ের কোনো সময় বিয়ে হইব না। তাই বলে এতগুলো টাকা কই পাইবেন? সেটাই তো ভাবতেছি হাজারে বেগম। ওরা যে আমার কি বিপদটা ফেলাইছে, না পারতেছে কেউ কইতে, না পারতেছে সইতে। সোমার মা, মেয়েরা কিছু করো না, মেয়েরা তাহলে কষ্ট পাবে। বাবা, আমি সবকিছু শুই না ফেলাইছি। তোমাকে দুইজনের আমি পরিষ্কার করে কইয়া দিই, এই বিয়া যদি যৌতুক দিয়া করতে হয় আমি এই বিয়া করবো না। দেহ তো বোকা মেয়ের কথা, তুই আবার কি শুনছস? বাবা, তুমি আমার আগে কও নাই কেন? আমিও তো পড়াশোনা করতেছি, তাহলে যৌতুক দিমু কেন? মারে, তা তো যৌতুর কথা কনাই, তারা বলছে তোর ভবিষ্যতের জন্য। বাবা, এইটারে আধুনিক যৌতুক বলে। খবরদার, তুমি ওনাকে একটা পয়সাও দিবা না। দরকার হইলে এই বিয়ে আমি করবো না, আমার কোনো আপত্তি নেই। ছোটবেলা থেকে তোমার আদর যত্নে বড় হয়েছি, তোমার সাইডা যেতে এমনি আমার কষ্ট হইতেছে, কিন্তু তারপরও যদি এই বিয়ে যৌতুক দিয়ে করতে হয় তাইলে আমি এই বিয়ে করতে চাই না। কি সিদ্দিক সাহেব, বিয়ার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে তো? আমরা সবাই প্রস্তুত আছি, এখনই রওনা হব। কিন্তু একটা বিষয় নিয়ে একটু চিন্তিত। কি বিষয়? করিম সাহেবের টাকার বিষয় নিয়ে? ঠিকই ধরছ। ওই দিন যেভাবে কথা বলতেছিল, মনে তো হয় না টাকা পয়সা জোগাড় করতে পারবো। মেয়ের বিয়ে টেকাতে হলে আর মান রক্ষা করতে হলে টাকা না দিয়ে উপায় নেই সিদ্দিক সাহেব। তা অবশ্য ঠিক বলছো কালু ঘটক, বিষয়টা দেখা দরকার। দেখা যাক কি হয়। কি ব্যাপার, আপনারা এখন খারাপ রয়েছেন যে যাইবেন না? যাবো তো অবশ্যই। তোমরা প্রস্তুত হয়েছো? তোমার পোলা রেডি হয়েছে? ও রেডি হইতেছে। ভাবি সাহেব, আমি সামনের দিকে যাচ্ছি, আপনারা কথা সাইডে তাড়াতাড়ি আসেন। আচ্ছা, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। টাকা পয়সা নিয়ে বেশি বাড়াবাড়ি করেন না, মানুষজন জানলে লজ্জায় পড়তে হইব। আর আপনার পোলারে তো আপনি চিনেন, ও আধুনিক যুগে শিক্ষিত পোলা, ও টাকা পয়সার এসব বিষয়গুলো ভালোভাবে নিব না। আরে রাখো তো তোমার ছেলের কথা, ও হইছে ছোট বলাবেন, ওকে এসব বুঝবো নাকি? জীবনে টাকা পয়সার যে কি দরকার আছে আর কয়টা দিন পরে গেলে বুঝবো। যাও, রেডি করে নিয়ে আসো।